ওয়েলকাম ফ্রেন্ড। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট, সেই বাজেটে বকেয়া ডিএ ইস্যুতে কিন্তু কোনো সমস্যা সমাধান হয়নি। বকেয়া ডিএ ইস্যুতে সেই জট থেকেই গেছে। গ্র্যান্ট ইন এইড সহ যারা কর্মচারী রয়েছেন এবং পেনশনার রয়েছেন, তো তাদের কিন্তু বকেয়া ডিএ ইস্যুতে জট বেঁধেই থাকলো। তো সরকারের দ্বারস্থ হয়েছে গ্র্যান্ট ইন এইড কর্মীরা, বিশেষ করে শিক্ষক মহল। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। সরকারকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এই যে সম্প্রতি বাজেট প্রকাশের পর, যেখানে দেখা গেল যে গ্র্যান্ট ইন এইড নিয়ে একটি শব্দ উচ্চারণ হয়নি, অথচ তারা বকেয়া ডিএর একটি কানাকড়িও পায়নি। তো সেই জন্য কিন্তু সরকারের কাছে এবার চিঠি গেল এবং ইমেল। তো কি বিষয় বিস্তারিত জানছি আমরা। যেটা আমরা জানতে পারলাম যে 18% থেকে 20% তো মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। বিধানসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি ঘোষণা করেছেন যে সরকারি আধা সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 20% ডিএ আগামী 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু গ্র্যান্ট ইন এইড প্রত্যেককেই ইনক্লুড করা আছে। এই 20% ডিএ যে বৃদ্ধি হয়েছে সবার, তো এক ধাক্কায় এই 20% মহার্ঘ ভাতার ঘোষণায় খুশি সরকারি কর্মচারী মহল স্বাভাবিকভাবেই। তবে 2009 সালের রোপা মেনে এখনও বকেয়া ডিএ পড়ে রয়েছে। সেই নিয়ে এবার মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে কিন্তু ইমেল করলো শিক্ষকরা। ইমেল কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে এই নিয়ে সুপ্রিম কোর্টে বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো পূর্ববর্তী জমানায় মার্চ মাসে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছিল ধাপে ধাপে সেই টাকা মেটানো হবে। সেই মতো 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ প্রথম পর্যায়ে মার্চ মাসে মেটানোর কথা বলা হয়েছিল। বাকিটা সেপ্টেম্বর মাসে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে সেই সময় কিন্তু আমরা জানতে পেরেছিলাম। কিন্তু বর্তমানে পালাবদল ঘটেছে এবং বকেয়া নিয়ে সেই সমস্ত পরিকল্পনার কিছুই কিন্তু আর বাস্তবায়িত হয়নি। সেই সময়ে বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে এবার মুখ্য সচিবকে কিন্তু ইমেল শিক্ষকদের, যে পূর্ববর্তী যে পরিকল্পনা করা ছিল সেই পরিকল্পনা কিন্তু কার্যকর করা হোক। গ্র্যান্ট ইন এইড কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ শিক্ষকদের। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলেছেন, সুপ্রিম কোর্ট 2009 সালের রোপা মেনে 2026 সালের ফেব্রুয়ারিতে বকেয়া ডিএ দিতে বলেছিল। তো বিগত সরকার কর্মচারীদের কিছুটা দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিছুই কিন্তু পাননি। এর আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত 62 পাতার একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল বিগত তৃণমূল সরকার। তাতে গ্র্যান্ট ইন এইড কর্মীদের কথার সেভাবে কিন্তু উল্লেখ না থাকায় সেই সময় জোর বিতর্ক হয়েছিল। তো পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 2009 সালের রোপা অনুসারে ডিএর 25% 2026 সালের মার্চ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। তো সেই বকেয়ারও কিছুই পাননি হচ্ছে শিক্ষকরা সহ অন্যান্য গ্র্যান্ট ইন এইডে আরও অনেক কর্মচারী রয়েছেন, পঞ্চায়েত, পৌরসভা, ইলেকট্রিসিটি, আরও প্রচুর। তো বাজেটে সেই সংক্রান্ত কোনো উল্লেখ কিন্তু ছিল না, আপনারা শুনেছেন। তাই সরকারের কাছে তা মেটানোর দাবি জানানো হয়েছে আবারও। এখন দেখা যাক যে গ্র্যান্ট ইন এইড সহ শিক্ষকরা এবং অন্যান্য যে সমস্ত গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা রয়েছেন তাদের বকেয়া টাকাটা পাওয়া যায় কি না এবং কবে নাগাদ পাওয়া যায়। কারণ পরিকল্পনা পূর্ববর্তী সরকারের ছিল তাদের টাকা মেটানোর। তেমনটা আমরা কিন্তু অনেক ভিডিও বানিয়েছি যে ডেটা সংগ্রহ হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে, কোথা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, ফাইল কোথায় পৌঁছেছে, এগুলো কিন্তু সবই ছিল। কিন্তু তারপরে কি হলো, পালাবদল হওয়ার পরে সেই বিষয়টা পুরোপুরি যেমন থমকে গেছে এবং ভেতরে যদি কাজও হয় সেই কাজ কিন্তু এখন আর জানানো হচ্ছে না। আপনারা জানেন যে বর্তমান সরকারের আমলে কিন্তু একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে আমরা আগের সরকারের আমলে ভেতরের খবর পেতাম, এখন কিন্তু সেটা একেবারেই পাওয়া যায় না। যেগুলো বাইরে আসবে, যেগুলো ওদের যে গভর্নমেন্ট অর্ডার বা ফিনান্স ডিপার্টমেন্ট যেভাবে জানাবে সেই ছাড়া কিন্তু আমাদের পক্ষেও এখন আর সেই সমস্ত কিছু আর জানা সম্ভব নয়। তো আমরা নজর রাখছি যে কী হচ্ছে বিষয়টা। তো যতদূর সম্ভব আমরা নজর রাখি, আপনারাও নজর রাখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।